এখন ফাইনালি ঘড়ির কাটায় ঠিক সকাল 7টা। তো বন্ধুরা চলে এসছে কৃষ্ণনগর থেকে। আর সব থেকে বড় কথা কিন্তু এই বন্ধুরা আমাকে 1000 টাকা অ্যাডভান্স দিয়েছে। আমার ড্রোনটা আজ আমি সেল করে দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে কারণ এতটা দিন ছিল আমার কাছে। যাই হোক, এই হচ্ছে বন্ধুরা কৃষ্ণনগর থেকে চলে এসছে। কত সময় লাগলো আসতে? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টার মধ্যে চলে এসছে। এখন ড্রোনটা দেখুক। মানে বডি স্ক্র্যাচ আছে কিনা, কোনো দাগ আছে কিনা, শহরে গিয়ে এটাই দেখো। মাটিতে রাখো না হয় নাকি, পড়ে যাবে না তো? ভালো করে দেখো। এর আগে কখনো ড্রোন কি মানে ইউজ করেছো? আচ্ছা আচ্ছা, এই প্রথমবার নাকি? কন্ডিশন কি দেখলে বলো? ভালো কন্ডিশন মানে ফ্রেশ পেয়েছো তো? তিনটেই ব্যাটারি আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চাপতে হবে। কোনটা? ওই তো সাইডটা চেপে ব্যবহার করতে হবে। তিনটেরই ব্যাটারি ব্যাকআপ সেমই আছে। কতক্ষণ করে দেয়? এটা 20 মিনিট থেকে 25 মিনিট। তবে তোমার মানে ফ্লাইং কীভাবে তুমি করছো তার উপরে নির্ভর করবে। তুমি যদি অতিরিক্ত হাই স্পিডে চালাও, স্পোর্টস মোডে চালাও, তো আমার মনে হয় 20 মিনিটের মধ্যেই দেবে। আর যদি তুমি সিনেমেটিক মোডে চালাও দেবে মোটামুটি। আর অতিরিক্ত হাওয়া যেখানে থাকে না, সেখানে চার্জটা একটু তাড়াতাড়ি ডাউন হয়। ড্রোনটা আমি এই জন্যই সেল করলাম, আরও ভালো একটা আপডেট ড্রোন কেনার ইচ্ছা আমার রয়েছে, যার জন্যই কিন্তু আজ আমি ড্রোনটা সেল করতে বাধ্য হয়েছি। এখন বন্ধুরা ব্যাটারিগুলো চেক করছে, কোন ব্যাটারিটা কত সময় ব্যাকআপ দেয়। আর সেকেন্ড হ্যান্ড জিনিস তো, যাই হোক দেখে নেওয়াই ভালো। আর সব থেকে বড় কথা কিন্তু এই বন্ধুরা আমাকে 1000 টাকা অ্যাডভান্স দিয়েছে। এরকম কিন্তু কেউ দেয় না। 1000 টাকা অ্যাডভান্স আমাকে একবারও দেখেনি, কিংবা আমাকে চেনে না, কিংবা আমার সম্পর্কে কিছু জানেও না। কীভাবে অ্যাডভান্সটা দিলে আমাকে? ভরসা আছে কথার থেকে। না ভরসা, না ভরসা ঠিক আছে, বাট আমি তো হলে দিতাম না মনে হয়। কিন্তু তুমি, আমি তোমাকে চিনি না, তোমার কথাবার্তা শুনে আমার মনে হয় যে তোমাকে দেবো। কি হয়েছে? টাকা নিয়ে কি হবে? না টাকা নিয়ে কি হবে না, মানে তুমি যে 1000 টাকা অ্যাডভান্স দিলে, অনেক থেকে কিন্তু ফেক অ্যাডও থাকে। হ্যাঁ, আমি সেই কথা ভেবেই তোমাকে বললাম, মানে তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কিভাবে দিলে, মানে আমার কথা শুনেই বুঝতে পারলে? কথা শুনলে মানুষ, তুমি একবার বলছো যে তুমি এসে দেখো, আচ্ছা আচ্ছা, এসে দেখো না, তুমি না হলে তোমার ট্রাভেল চার্জ আমি দিয়ে দেবো। ট্রাভেল চার্জও দিয়ে দেবো বলেছিলাম, তার জন্য তুমি মানে কথার বিশ্বাসে 1000 টাকা অ্যাডভান্স করেছো। কথা বিশ্বাসে কি বিশ্বাস করবো? তোমাকে দেখি, তুমি জানি না, চিনি না, তুমি এত দূরে বাড়ি, কৃষ্ণনগর থেকে এত দূরে বাড়ি তোমার। সেটাই তো বলছি, কৃষ্ণনগর থেকে এত দূরে এসে তুমি ড্রোনটা নিচ্ছ। যাই হোক, কৃষ্ণনগর আমি ঘুরতেও যাই, মায়াপুরেও গেছি, অনেকবারই গেছি। চলো আর একটা ব্যাটারি চেক হচ্ছে। যারা নতুন ড্রোন কিনবেন তাদের কাছে কিন্তু একটা অন্যরকম অনুভূতি। সে এই বন্ধু হয়তো সেকেন্ড হ্যান্ড নিচ্ছে, বাট আমার কন্ডিশান ফুল ফ্রেশ আছে, ওরা সেটা দেখে অবশ্যই কিন্তু বুঝতে পেরেছে। এবং এখন কিন্তু চেকিং চলছে, ওদের যতটা যা চেকিং করার দরকার ওরা করে নিচ্ছে। বাট নতুন ফ্লাই করার এক্সপিরিয়েন্স কিন্তু খুব দারুণ, কি বলো, তাই তো? নতুন ফ্লাই করা দারুণ। তো এর ফিলিংস কিন্তু একটা অন্যরকম। নতুন বাইক চালানো, নতুন ড্রোন চালানো, কিংবা নতুন 4 হুইলার চালানো, সব জিনিস, সেটা আবার নিজের যখনই হবে, সব জিনিস। করছে তাদের জন্য একটু ভেবেচিন্তে ফ্লাই করাই উচিত। মানে ফাঁকা মাঠে তোমরা যদি ট্রায়াল মারো ওটাই বেস্ট। সাবধানে উঠে কিন্তু পাখি দেখে। দেখো লোহার রড রয়েছে কিন্তু ওদিকে, দেখো দেখো, সাবধানে। তো বন্ধুরা কিন্তু ফাইনালি ড্রোনটা নিয়ে নিল, আর এখন ওরা আবার কৃষ্ণনগরের দাদা বুঝিয়ে দিল সব কিছুই। হ্যাঁ, দাদা হেল্প করলো। আর ওরা আবার অনেকটা দূর যাবে এখান থেকে কৃষ্ণনগর। ওদের ড্রোনটা দেখে এবং ড্রোনের কন্ডিশন দেখে ওদের পছন্দ হয়ে গেছে, ওরা ফাইনালি নিয়ে নিল। অনেকটা দূরের জন্য আবার রওনা দিচ্ছ, সাবধানে যেও। হ্যাঁ, আবার দেখা হবে। আমারও সেম বাইক।
বাহ, এই জিনিসটা তো বেশ ভালো। দেখা হবে ওই পৃথিবী, আবার দেখা হবে ঘুরে ফিরে এক জায়গাতে। বারাসাত হয়ে যাবে তো? হ্যাঁ বারাসাত। ঠিক আছে, সাবধানে চালিও, আস্তে আস্তে যেও, তো তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যাঁ, টাটা। ওকে।